আউট অফ দ্য বক্স লেটস টক অ্যাবাউট স্নিকার। অ্যাকর্ডিং টু গুগল বাংলাদেশের মার্কেট সাইজটা অনেক ছোট, এর মধ্যে 50% দখল করা কপি প্রোডাক্ট অ্যান্ড বাকি যা আছে লো কোয়ালিটি চায়না প্রোডাক্ট। হাতে গোনা কয়েকটা ব্র্যান্ড আছে, তাও আবার ম্যাক্সিমাম বিদেশি। বাংলাদেশে আবার সো কল্ড কিছু ইনফ্লুয়েন্সার আছে, তারা এই কপি প্রোডাক্টগুলো ধুমায়া প্রমোট করতেছে। এরা দাবি করতেছে 1:1 OEM হোয়াট এভার, কপি তো কপি, কপি প্রোডাক্ট দিয়ে বিজনেস করা কোনো বিজনেসের মধ্যেই পড়ে না। উপর থেকে এটা আবার ইল্লিগাল। স্নিকার ব্র্যান্ডগুলো জেনজিতে টার্গেট করে না, এন্ড জেনজির লোকজন এই ব্র্যান্ডগুলোর কাছে যাইতে তো কমফোর্ট ফিল করে না, বিকজ এদের ডিজাইনগুলো ভাইবটা ম্যাচ করে না। দ্যাটস ওয়াই জেনজি আর স্নিকার হেড যারা আছে তারা এই কপি প্রোডাক্ট এন্ড চায়না প্রোডাক্টের উপরেই ভরসা রাখে। 1984-এ প্রথম শুরু হয় স্নিকার ওয়েভ। আফটার 40 ইয়ার বাংলাদেশের কোনো ইফেক্টই পড়ে নাই। অন দ্য আদার হ্যান্ড ড্রপ কালচার, যেটা বাংলাদেশের কোম্পানিগুলো বুঝতেই চায় না। পাশের দেশ ইন্ডিয়াতে একটা স্নিকার ব্র্যান্ড আছে কম, দে আর কমপ্লিটলি অনলাইন বেসড। তারা 2 বছর 160 কোটি রুপি ভ্যালুয়েশন দাঁড় করাইছে। দে আর নট সেলিং অনলি স্নিকার্স, দে আর সেলিং ইমোশন, দে আর সেলিং স্টোরি। মার্কেটের এই গ্যাপটাতে হিউজ একটা অপরচুনিটি আছে ইন্টারন্যাশনাল মানে স্নিকার্স ব্র্যান্ড করার, and production plant Bangladesh is available. So start your own business and drop your opinion. If you are fashionable, don't forget to follow the apparel files.